তোমরা অলরেডি বুঝেই গেছো যে এটা কোরবানি ঈদের ব্লগ থাম্বনেল আর টাইটেল দেখে। তো তোমাদেরকে ফার্স্টে জানাচ্ছি হচ্ছে ঈদ মুবারক। আই নো আমি অলরেডি লেট বাট বেটার লেট দেন নেভার। সো দ্যাটস ওয়াই হচ্ছে যে আমি ব্লগটা আনলাম। অ্যান্ড কোরবানি ঈদের তো মানে মেন হচ্ছে যে গরু। সো আমি হচ্ছে যে গরু দেখাচ্ছি, আমি যে গরুর সামনে যা গরুর সাথে কয়েকটা মিলে ভিডিওস ক্লিপ নিব সেটার জন্য আমার অনেক ভয় করতেছিল। সো আমি দূর থেকে ভিডিও করে হচ্ছে বাসায় চলে আসছি। অ্যান্ড বাসায় আসার পর হচ্ছে যে আমি আমার হাতে মেহেদি লাগাচ্ছি আমার আপুকে নিয়ে। আর আজকের ভিডিওতে তোমরা একটু অ্যাস্থেটিক এক্সপেকটেশন কমই রাখো, আজকের ভিডিও একদম রিয়েলিটি চেক, মানে একদম রিয়েলিটি আমরা যেভাবে করছি সেভাবে জাস্ট ভিডিও করে তোমাদেরকে দেখাই দিছি। সো এখানে আমি বাসায় এসে আপুর কাছ থেকে মেহেদি দিচ্ছিলাম। আমি প্রত্যেক ঈদেই হচ্ছে আমার আপুর কাছ থেকে মেহেদি দিই, ওই আমাকে প্রত্যেক ঈদে দিয়ে দেয়। আর আমার অলওয়েজ আমি হচ্ছে যে জাস্ট বলি যে কি মেহেদি দিছো, ভালো লাগে না, হ্যান তেন এগুলো বলি, যদি অনেক সুন্দর হয়। তো এবার অনেক সুন্দর করে করতেছিল। এবার আমার কোনো মানে আসে না যে দেখে বলছি পিক দেখে যে এরকম করে দাও। সো এবার এরকম কিছুই বই নেই, এবার জাস্ট বলছি যে হ্যাঁ তুমি তোমার মন মতো করে দাও, আমি দেখতেছি। সো হচ্ছে যেভাবে নর্মাল মেহেদি দিচ্ছিল আর আমি হচ্ছে ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। আর এই মেহেদি দেওয়াটা অনেক সুন্দর হয়েছে, তোমরা দেখতে থাকো, লাস্ট আউটলুকটা ভালোই আসছে। অ্যান্ড আমি হচ্ছে দুই হাতে মেহেদি দিচ্ছিলাম। সো ফার্স্টে হচ্ছে এটা যেটা তোমাদের মাত্র দেখাইলাম, এটা ভালোই হয়েছে, বাট মাঝখানে আমি হাতের এই জায়গাটা একটু ভস্কায় ফেললাম, যেটাই হোক। বাট এমনি দেখতে সুন্দরই লাগতেছে, আমার কাছে ভালো লাগছে সিম্পলের মধ্যে। এমনিতে আমার মানে মেহেদি দেওয়ার কোনো প্ল্যান ছিল না, বাট দিছি, সো এই জন্য ভালোই লাগতেছে। তো একটু সিম্পল ভাবেই দিছি, কোরবানি দিতে অত গর্জিয়াস কেউ দেও না। আর এখানে দেখতে পারতেছো এই হাতে আমার আপুর মন মতো দিয়ে দিছি, এই হাতে একটু মোছা টোছা হয়েছিল, বাট হ্যাঁ এই হাতটা আমার অনেক ভালো লাগছে, সিম্পলের মধ্যে সুন্দরই হয়েছিল। আর আমার এই মেহেদি দিতে দিতে অনেক রাত হয়ে গেছে, লাইক নিচে গিয়েছিলাম, ওইখান থেকে গরু দেখে এসে একদম রাত বলতে পারো 1টা 2টা বেজে গেছিলো এগুলো দিতে দিতে। আর আমার মেহেদি ভালো লাগছে। আর এটা হচ্ছে যে নেক্সট ডে মর্নিং, সো পরের দিন মানে ঈদের দিন শুরুই হয়েছে আমার সেমাই খাওয়া নিয়ে। আর আমার তো ঈদের দিন সকালবেলা সেমাই খেতে অনেক বেশি ভালো লাগে। সো আমি সেমাই নিয়ে এসে পড়লাম আমার টেবিলের রুমে। সো এখানে এসে হচ্ছে যে আমি মেহেদির কালারটা তোমাদের দেখাচ্ছি। আমার কাছে না কোনো এক্সপেকটেশন ছিল না, লাইক লাস্ট টাইম হচ্ছে যে আমি অর্গ্যানিক মেহেদি দিচ্ছিলাম, এবার মেহেদি দেওয়ার কোনো প্ল্যান ছিল না। সো একদম হুটহাট করে একটা মেহেদি এনে দেওয়া হয়েছিল, মানে কাভেরি মেহেদি যেটা। সো সেটা দিয়েছিলাম আর কালারটা আমার কাছে ভালোই লাগছে, আমি এক্সপেক্ট করিনি এত কালার আসবে, বাট হ্যাঁ ভালোই আসছিলো। সো হ্যাঁ স্যাটিসফাইড ছিলাম। আর এখানে হচ্ছে যে আমি নিজে ভিডিও করতেছিলাম। আর আমি হচ্ছে লেট করে উঠছি ঈদের দিন, মানে যদি নর্মাল ঈদ হয় মানে ঈদ উল ফিতর হয়, সো ওদিন তো অনেক সকালে উঠি, বাট এবার লেট করে উঠছিলাম। আর আমার ফ্রেন্ডদের ভিডিও কল দিয়ে দেখি ওরা একদম রেডি হয়ে গেছে, কনক লাগবে, ওরা একদম রেডি হয়ে তো এই ভিডিও টিডিও করতেছিল। আর আমি এখনো মানে রেডি না হয়ে বসে বসে ওদের সাথে কথা বলতেছিলাম একদম না রেডি হয়ে। আর লাবিবাকে বসে একটা ভালো ফিল্টার লাগা, আর কি লাগে। আর গ্রুপের মধ্যে আমরা তিনজন কথা বলতে বলতে হচ্ছে আমাদের আরেকটা ফ্রেন্ড রিফাত ও চলে আসছিল, দেন ওরা হচ্ছে ইচ্ছা মতো পচাইতেছিলাম। আমি তো ভাবছিলাম যে রিয়েল সাউন্ডে লাগবো, বাট পরে আর লাগালাম না, বেচারার মান সম্মান। যাই হোক, তারপর ওরকে হচ্ছে যে বের করে আমরা আবার তিনজন মিলে কথা বলতেছিলাম। এখানে হচ্ছে মেহেদির কালার দেখতেছিলাম, দেন ওদের হাতে মেহেদি দেখতেছিলাম, অনেক সুন্দরই হয়েছিল। দেন ওদের সাথে কথা বলা শেষ টেস করে শাওয়ার টাওয়ার নিয়ে হচ্ছে যে আমি খাচ্ছিলাম। আর কুরবানি ঈদ মানেই তো গরুর মাংস, তো গরুর মাংস না খেলে তো কুরবানি ঈদ মনেই হবে না। তো আমার আম্মু হচ্ছে গরুর মাংস রান্না করছিল, আর এখানে হচ্ছে যে সেটাই খাচ্ছিলাম। দেন খাওয়া দাওয়া শেষ করে ফাইনালি আমিও রেডি হয়ে বের হয়ে গেলাম আমার কাজিনদের সাথে। আর আমার না বের হওয়ার কোনো প্ল্যান ছিল না, ভাবছিলাম ঘরের মধ্যে কিছু একটা করবো। এর মধ্যে আমার একটা কাজিন চলে আসলো, তো ওর সাথে বের হওয়া হয়েছে। তো তখনই হচ্ছে যে আমি রেডি টেডি হয়ে আমি আপু আমার মানে কাজিনরা মিলে বের হয়েছিলাম, একটা রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল। সো আমরা অত মানে যে মেইন আউটফিটটা আমার ঈদের সেটার পরি না, একদম নর্মাল ভাবে হচ্ছে রেডি হয়ে বের হয়েছিলাম। বিকজ আমরা জানতাম যে যেহেতু কুরবানি ঈদ বেশি কোনো রেস্টুরেন্ট খোলাও থাকবে না, তো আমরা নর্মালি জাস্ট এমনি একটা নর্মাল যে আউটিং থাকে নর্মাল ডেতে যেরকম বের হয়েছে ওরকম একটা নর্মাল আউটফিট পরে হচ্ছে বের হয়ে গিয়েছিলাম। তো এখানে বের হয়ে হচ্ছে ভিডিও করতেছিলাম। এই প্লেসটা হচ্ছে বরাবরই আমার আপুর হচ্ছে যে পছন্দ। এখানে আমি আর আমার কাজিন মিলে অর্ডার করতেছিলাম, আর বলতেছিলাম কোনটা খাবা, এটা খাবো ওইটা খাবি, এগুলোই বলতেছিলাম। তো ও আর আমি মিলে চুজ করতেছিলাম। আর এখানে আমাদের তো হাসি পেতেছিল, বিকজ আমাদের ভিডিও করতেছিল, আপু বসে ভিডিও করো, আমরা তখন হচ্ছে চুজ করি যে কি খাবো না খাবো। তো এটার জন্যই হচ্ছে যে মিললে ও বেচার একদম এরকম করতেছিল, এই জন্যই। আর আমরা হচ্ছে যে অর্ডার করছি এর আগে, মানে আমাদের পেট ভরা ছিল, আমরা সবাই বাসা থেকে খেয়ে আসছিলাম, এই জন্য পেট ভরা ছিল, আমরা হাসাহাসি করতেছিলাম। তারপর অর্ডার দেওয়া হয়েছে। তারপর ওকে যখন ভিডিও করতেছিলাম মানে কি সাইড এই লুকটা দিতেছে আমার, মানে কি অবস্থা। যাই হোক, তারপর হচ্ছে যে আমরা বাসা থেকে যেহেতু মানে যা বলতেছিলাম বাসা থেকে খেয়ে আসছিলাম, আমাদের পেটটা অনেকটাই ভরা ছিল। সো আমরা 4জন ছিলাম, আমরা এখানে দুটো হচ্ছে ওভেন বেক চিজি পাস্তা থাকে না সেটা অর্ডার করছিলাম। অ্যান্ড ওটা খেয়ে হচ্ছে যে আমরা টিকচার সেগুলো তুলতেছিলাম। আর ঈদের দিন তো অনেক সুন্দর সুন্দর পিকচার্স তোলা হয়েছিল, আমার আপু হচ্ছে যে আমাকে তুলে দিছিল। তোমরা অনেকে হচ্ছে যে আমাকে অনেক কমপ্লিমেন্ট দিছো, সেটা দেখে আমার অনেক ভালো লাগছে তোমাদের কমেন্টস দেখে। তোমরা যারা যারা পিকচার দেখো নাই তারা চাইলে আমার টিকটক অ্যাকাউন্টে গিয়ে ঘুরে আসতে পারো, সেখানে আমি অলরেডি আপলোড করছি। আর আমার আপুর সাথে এখানে কয়েকটা ক্লিপ নিতেছিলাম। আর এখানে হচ্ছে যে আমরা বের হওয়ার আগে মানে আমাদের খাওয়া দাওয়া শেষ, বের হওয়ার আগে আমরা একটু ফানি ভিডিওস বলে না কাজিনদের সাথে, সেটাই হচ্ছে ক্যাপচার করতেছিলাম। এখানে ও বলতেছিল যে এক কাজ করতে আর থামনেলে এরকম একটা ফেস দিয়ে দিত, আমাদের হাসি পাইতেছিল, মানে আহা করে অনেকে থামনেল দিয়ে না যে কি হলো আমাদের সাথে, তো এরকম টাইপসের আর কি, মানে আমাদের তো হাসি পেতেছিল। সো আমরা কাজিন মিলে এগুলোই বলতেছিলাম যে এইগুলো কি দিব। তারপর যাই হোক, এখানে হচ্ছে যে আমরা ছবি টবি তুলে বের হয়ে গেছি। তো তখন তো অলমোস্ট কি বলে বিকাল 6টা 7টা, বিকাল না সন্ধ্যা যেটাই হলো 6টা 7টা বাজছে। সো এখন আমাদের কাছে টাইম ছিল মেবি 6টায় বাজতেছিল, 6:30 এরকম। তো আমরা মিলে প্ল্যান করতেছিলাম যে এখন এখান থেকে আমরা কোথায় যেতে পারি। সো আমরা না মিললে ওরা করতেছিল, আর আমি তো এখানে জাস্ট
বলতে পারো এক্সট্রা। সো ওরা হচ্ছে যে কথা বলতেছিল, আমি এমনি ক্যাপচার করতেছি। দুজনের সাথে হচ্ছে যে এখানে একটা প্র্যাঙ্ক করা হয়েছিল, দেখো তোমরা। দেন এখানে আমরা যখন একটু মজা টজা করতেছিলাম তখন আমার একটা কাজিন হচ্ছে আমার সামনে নাচতেছিল, এর মধ্যে পিছনে হঠাৎ করে একটা লোক এসে পড়তেছে, বেজার লজ্জা পেয়েছে। দেন ও আবার কন্টিনিউ করতেছিল নাচানাচি। আমার এই ভিডিও ক্লিপগুলো দেখে না তো হাসি পেতেছে যে মানে কি করছে ওরা। ওরা না মেনলি আমার এক ছেলে কাজিনটা। সো আমরা এগুলো মজা টজা করে একটা রিক্সায় উঠে গেছিলাম। না না এ তো তোর কথা আমরা শুনতে চাই না, চল। তো আই মিনা শোন, তোকে আমরা ইগনোর করলাম। Sanskari, Sanskari. Betty, Betty. আমার সাথে অলরেডি না হইলো 100 মেয়েরা ভিডিও বানাইছে, 100 মেয়ে। তো আমার সাথে ভিডিও বানাতে হইলে লালবাগে যাইতে হবে। মামা আমারে প্রমোট ফেস পাইছেন কিনা এটা জানা যাবে। আরে লাইভ মানে এরপরে নেই। আরে দুষ্টামি করতেছে। মামা অনেক ভাইরাল, মামার ভিডিও করো। পাইছেন পাইছেন। আর তোমরা তো ভিডিওতে শুনতেই পাইলা, আমরা হচ্ছে এমন একটা রিক্সা আলাম আমার কাছে উঠছিলাম যার হচ্ছে ফেসবুকে 65+ হচ্ছে যে ফলোয়ার্স। তো এটা নিয়ে আমরা মজা করছিলাম যে ওয়াও মামা তো আমার থেকে বেশি ফেমাস। তো এইগুলো নিয়ে কথা বলছে, আমরা হাসাহাসি করতেছিলাম। আর এগুলো করতে করতে আমরা বাসায় চলে গেছিলাম। আর গাইস আজকে ব্লগটা আই হোপ তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সালামি হিসেবে